কাকা এই ঘূর্ণির মাপ আছে কয় হাত? লম্বায় 5 হাত আছে, আমার আরো 2-5 আছে। অনেক বড় ঘুড়ি। এই ঘুড়ি উড়াইতে গেলে কত নাম্বার সুতার প্রয়োজন? 12 নাম্বার তো লাগবেই, 16 নাম্বারও লাগতে পারে। হ্যাঁ, অনেক বড়। বন্ধুরা, এই 5 হাত লম্বা কয়রা ঘুড়ির সম্পূর্ণ ফ্রেমটা এই ভিডিওতে বানানো দেখাবো আজকে আমরা। আশা করি এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা ঘুড়িটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, কয়রা ঘুড়ির ফ্রেম তৈরি করার জন্য এরকম বাঁশের বেতি লাগবে অনেকগুলা। প্রথমত 4টা বেতির ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই অংশের কাজটা একটু খেয়াল রেখেন। বেতির প্রত্যেকটা মাথার অংশ এভাবে একটু ফেরে নিতে হবে আলতো করে। বেতি ফাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। প্রত্যেকটা বেতির 2 সাইডে এভাবে ফেরে নিতে হবে। ইংলিশ শলা একই মাপে, পিছনের শলাটা ছোট, অর্থাৎ 4 ভাগে 1 ভাগ। বন্ধুরা, যে 4টা বেতি নেওয়া হয়েছে 3টার মাপই একরকম সেম থাকবে, কিন্তু পেছনের অংশে যেটি ব্যবহার করব বেতিটা সেটি 4 ভাগের 1 ভাগ বাদ দিতে হবে, অর্থাৎ 3 ভাগ রাখতে হবে। এবং ফাড়া অংশ এভাবে একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে চতুর্ভুজ আকৃতি তৈরি করা হচ্ছে। এবার ফ্রেমটা আড়াআড়িভাবে মেপে নেওয়া হচ্ছে 2 দিকে সমান আছে কিনা। বন্ধুরা, এই মাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়রা ঘুড়ির জন্য 2 সাইডে অবশ্যই সমান রাখতে হবে, এটা অবশ্যই খেয়াল করে মেপে নেবেন। আমাদের 2 সাইডের মাপটা সমান আছে, এজন্য জোড়া লাগানো অংশে এভাবে সুন্দর করে বেঁধে দিচ্ছি সুতা দিয়ে। প্রত্যেকটা জয়েন্টেই এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। বাঁধাগুলা শক্ত এবং মজবুত হতে হবে, কারণ বাতাসের সময় এগুলা অনেক চাপে খুলে যেতে পারে, এজন্য বাঁধাটা যেন শক্ত হয়। এবার এই ফ্রেমটি শক্ত করার জন্য প্রয়োজন মতো বেতি ব্যবহার করে সাপোর্টিং লাগানো হচ্ছে। বেতির ফাড়া অংশটুকু ফ্রেমের সাথে এভাবে শক্ত করে লাগিয়ে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। এবার প্রয়োজন মতো আরও বেতি লাগানো হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে যে সাইডে বেতি লাগানো হচ্ছে তার অপর সাইডে সেম একই মাপের বেতি লাগাতে হবে। প্রত্যেকটা বেতির জয়েন্টের জায়গাতেই সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে। এভাবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকৃতির বেতি বসিয়ে ফ্রেমটাকে শক্ত করতে হবে। এবং বারবার বলছি, প্রত্যেকটা বেতির জোড়ার অংশে সুন্দর করে সুতা দিয়ে বাঁধতে হবে। আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এজন্য বাঁধাটা সম্পূর্ণ দেখালাম না, শুধু লাগানো দেখানো হচ্ছে। বন্ধুরা, ঘুড়িটা যেহেতু অনেক বড়, এজন্য অনেকগুলা বেতি আমাদের ব্যবহার করা হয়েছে। যেখানে যে মাপের বেতি প্রয়োজন সেই মাপের বেতিটা আপনারা ব্যবহার করবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা বেতির দূরত্ব বা খোপের যে মাপটা থাকে সেটা যেন এক মাপ হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটি কয়রা ঘুড়ি বানানোর পার্ট 1। পার্ট 2তে কয়রা ঘুড়িতে পলিথিন লাগানো এবং কালিতেনা লাগানো এবং উড়ানো টেস্ট করা হবে। এই ভিডিওতে শুধু ঘুড়ির চালই বানানো দেখানো হয়েছে, অর্থাৎ ফ্রেমটা বানানো হয়েছে এই ভিডিওতে। ভিডিওটির সকল কিছু দেখাতে গিয়ে ভিডিওটি একটু বড় হয়ে গেছে, এজন্য 2 পার্টে বিভক্ত করেছি আমরা ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের ঘুড়ির যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সাধ্যমতো তার সমাধান দেওয়ার চেষ্টা করব।
বন্ধুরা পরবর্তীতে কোন ধরনের ঘুড়ি বানানোর ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি। বন্ধুরা এই দুইটি স্টিককে বলা হয় শিংশলা। কয়রা ঘুড়ির দুই সাইডে লাগাতে হয়, এজন্য দুইটা মাপ সমান করার জন্য দাঁড়িপাল্লা দিয়ে মেপে নেওয়া হচ্ছে ওয়েটটা। দুইটার ওয়েটই যেন সমান হয় এটা নিশ্চিত করতে হবে। এবার ফ্রেমের সাথে শিংশলা দুইটি লাগানো হচ্ছে। শিংশলার যে নিচের অংশ এদিকে পাতলা রাখতে হবে এবং মাথার অংশ এভাবে ফেরে নিতে হবে অল্প একটু, যাতে ফ্রেমের সাথে লাগিয়ে দেওয়া যায় এই ফাড়া অংশটুকু। দুইটারই একইভাবে সুন্দর করে ফেরে নিতে হবে এবং ফ্রেমের সাথে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা কয়রা ঘুড়ির এই শিংশলা কিভাবে তৈরি করে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি শিংশলা বানাতে না পারেন তাহলে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে কিভাবে কয়রা ঘুড়ির শিংশলা বানানো হয় সেটার সকল প্রসেস দেখানো আছে। বন্ধুরা মাঝের অংশটা দুই দিকের শিংশলাটা মেপে নিয়ে যদি সমান থাকে মাঝে এভাবে বেঁধে দিতে হবে শক্ত করে। কাকাই গুন্নির মাপ আছে কয়াত? এই লম্বায় 5 হাত আছে, আমার আরো 2-5 আছে। অনেক বড় ঘুড়ি। এই ঘুড়ি ছাওয়া লাগবে কি দিয়ে, মানে কাগজ লাগাবেন কি কি কালারের কাগজ? পলিথিন দিয়ে নীল পলিথিন, তাই তো? এই ঘুড়ি উড়াইতে গেলে কত নাম্বার সুতার প্রয়োজন? 12 নাম্বার তো লাগবেই, 16 নাম্বারও লাগতে পারে। বন্ধুরা পার্ট 2 আসছে পরের ভিডিওতে, মিস করবেন না।